আরব্য রজনীর গল্পেও এতটা রহস্য ছিল না। গত কদিন যতটা রহস্যময় হয়ে দেখা দিয়েছেন পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদের অবস্থান। দেশ ছেড়ে পালিয়েছেন এই তথ্য প্রায় নিশ্চিত। কেউ বলছেন দুবাই, কারো মতে তিনি সিঙ্গাপুর। নতুন করে বাজারে চাউর হয়েছে একসময় সিনা টান করে চলা সেই বেনজিরের এখন নতুন আস্তানা তুরস্কে। একাধিক আইন শৃঙ্খলা বাহিনীর তথ্য বলছেন তুরস্কের যে বাসায় অবস্থান করছেন বেনজির তা তার পুরনো বন্ধু, যিনি পুলিশের ঠিকাদারি কাজ করতেন আইজিপি থাকা অবস্থায়। তবে তার অবস্থান নিয়ে কোনো তথ্যই নেই তার আইনজীবীর কাছে। এত কিছুর মাঝে যেই প্রশ্নটি সাধারণের মাঝে ঘুরপাক খাচ্ছে, 6 জন কি দুদকে হাজির হচ্ছেন বেনজির আহমেদ? সূত্র বলছেন 6 জনের আগে বেনজিরের দেশে ফেরার সম্ভাবনা কম। আইনজীবীর মাধ্যমে সময় আবেদন করতে পারেন দুদকে। দুদক আইনজীবী বলছেন গত 6 মাসে ব্যাংক অ্যাকাউন্ট থেকে কত টাকা তুলে নিয়েছেন বেনজির সেই বিষয়ে খোঁজ চলছে। দুদক আইনজীবী খুরশিদ আলম বলেন, আমি মনে করি যেহেতু বিষয়টি এখন দুদকের অনুসন্ধান চলছে, সবচেয়ে ভালো হয় ভুক্তভোগী দুদকে দরখাস্ত দিলে। এছাড়াও কারো থেকে যদি টাকা নিয়ে থাকে তাহলে টাকা উদ্ধারের জন্য তো অন্য পথ অবলম্বন করতে হবে, সিভিল মামলা করতে হবে। অ্যাকাউন্টগুলোর উপর পরীক্ষা নিরীক্ষা চলছে। এদিকে বেনজিরের সম্পদের নতুন নতুন তথ্য বেরিয়ে আসছে প্রতিদিনই। নতুন করে বান্দরবানের পাহাড়ে সন্ধান মিলেছে 100 একর জমি। সোয়ালোক মোজায় রয়েছে গরুর খামার ও মাছের প্রকল্প, যেখানে কুরবানিতে বিক্রির জন্য রয়েছে 35টি গরু। অপরদিকে বান্দরবানে বেনজিরের একটি রিজোর্টেরও সন্ধান মিলেছে।